নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি শীতের একটি বিশেষ সবজি শিমের ভীষণই সুস্বাদু টক ঝাল মিষ্টি স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একবার খেলে এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে। আর পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব বেশি মশলাও ব্যবহার করিনি এটা বানাতে। তাহলে চলুন পুরোটা আমার সাথে থেকে দেখে নিন। এখানে কিছুটা শিম নিয়েছি। এগুলোকে জলে ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দুটো মুখের অংশ কেটে নেওয়ার পর এই যে অংশটায় আর পিছনের অংশটায় সরু সুতোর মতো একটা অংশ বেরোয়, সেটাকে ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে দুটো টুকরো করে কেটে নেব। এখানে শিমগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় আলু ডুমো করে করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু আর শিম। আলু আর শিমটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি অল্প কিছুটা সময় প্রথমে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে খুব বেশি কিন্তু শিম আর আলু ভাজবো না, তাই আমি একসাথেই আলু আর শিম ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো লবণ। লবণটা দেওয়াতে শিম আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রথমে মিনিট খানেক একটু নেড়ে নিলাম, তারপরে আবারও আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট মতো পরে ঢাকাটা তুলে নিয়েছি। এগুলো কিন্তু অল্প অল্প ভাজা হয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না। আর ভাজতে ভাজতে এর থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে, আর এটার কাঁচা ভাবটাও ভাজতে ভাজতে চলে গেছে। এখন জলটা শুকানোর জন্য আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে অল্প কিছুক্ষণ রেখে দিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার ভাজাটাও আমার হয়ে গেছে। আলু আর শিম আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখন এতে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে প্রথমে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মিনিট খানেক এটাকে ভেজে নেব। মিনিট খানেক পরে আমি এতে হাফ চা চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নেড়েও দিতে হবে। পেঁয়াজ কুচিটা একদম লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে কালারটা রান্নার খুব ভালো আসে। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। জলটা দেওয়ার পরে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার এই সব কিছু মিশিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু এটা যেহেতু একটু ড্রাই মনে হচ্ছে, তাই আবারও আমি এতে অ্যাড করে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন এই মশলাটা ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি একটু নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। আপনারা যদি সস দিতে না চান তাহলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন। এবার সসটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা সময় এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে আলু আর শিম ভাজাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আলতো হাতে ওপর নিচ করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যাতে মশলার সাথে আলু শিম খুব সুন্দরভাবে মজে যায়। বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি।
এখন কিন্তু শিমটা দেখেই বুঝতে পারছেন এটা বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এগুলো কিন্তু একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি। লবণটা আগে অ্যাড করিনি, কারণ প্রথমেই যদি জল ছেড়ে দেয় তাহলে শিমটা বা আলুটা ভালোভাবে ভাজা হতো না। তাই লবণটা পরে দিলাম। আর যেহেতু এটা সবজি তাই একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই চিনিটা দিয়েছি। আপনারা না চাইলে এটা বাদ দিয়ে দেবেন। এবারে আমি একটু দেখে নিচ্ছি আলু শিম দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমার ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এই জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে আরেকটু জলের প্রয়োজন ছিল, তাই আরও একটু জল দিলাম। আমি মোট মাঝারি কাপের হাফ কাপের একটু বেশি জল দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমি ধনেপাতার যে ডাঁটি অংশ সেটাও কিন্তু দিয়েছি। ডাঁটি অংশটা দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবারে ধনেপাতাটা এখানে প্রথমেই দিয়ে দিলাম, কারণ এটা আমি একটু ফোটাবো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। মিনিট ২ লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। গ্রেভিটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ছোট চামচের হাফ চামচের একটু বেশি ঘি। ঘিটা দিয়ে আলতো হাতে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা ঝোল হলে কিন্তু একদম ভালো লাগবে না, একটু গামাখা গামাখাই রাখতে হবে। আর এটা রান্নার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন শিমটা যেন ঘেটে না যায়, একটু যেন গোটা গোটা থাকে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট ২ একটু রেখে দেব, তারপরে এটা পরিবেশন করব। এই টক ঝাল মিষ্টি স্বাদের শিমের কালিয়া রুটি পরোটার সাথে খেতে যেমন অসাধারণ লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই এই শীতের দিনে শিমের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।